কি খবর? আরে জামাইবাবু তুমি? আরে তুমি? আমি হলাম সুধি। আরে দিদি কেন হতে যাবে? আর তুমি আমার আর দিদির মধ্যে তফাৎ বুঝতে পারো না? আরে কি করে বুঝবো বলো? এমনি তো তুমি সুতির ড্রেস পরে আছো। কি ব্যাপার, শালি আর জিজুর মধ্যে কি কথা হচ্ছে? আরে কিছু না, এই দুজন মিলে একটু গল্প করছিলাম। আচ্ছা, শোনো না দীপ, আমি তো একটু মার্কেটে যাচ্ছিলাম, তোমার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। আর বোন শোন না, আমি তো মার্কেটে যাচ্ছি, তো তোর জিজুর একটু খেয়াল রাখিস, কি লাগবে না লাগবে একটু দেখিস। দিদি তুই একদম টেনশন করিস না, আমি জিজুর সবসময় খেয়াল রাখছি, তুই সাবধানে যা। ওকে বাই। জামাইবাবু তোমার জন্য কফি বানিয়ে আনবো না চা? আরে চা কফি তো খেতেই থাকবো। আচ্ছা একটা কথা বলো, তুমি কি এই গল্পটা শুনেছো? সালিয়াদি ঘরওয়ালি হয়। ধুর জামাইবাবু কি সব কথা বলো, ওসব তো শুধু গল্পেই হয়, ওইসব সত্যিকারে হয় নাকি? হ্যাঁ পায়েল, এসব তো রিয়েলিটিতে হয়। আর যে জিনিসটা গল্পে হয় ওটা কিন্তু রিয়েলে হয়। আর রিয়েলে যেহেতু হয় তো তোমাকে কিন্তু আমার খেয়াল রাখতে হবে না। মানে সালিয়াদি ঘরওয়ালি মানে তোমাকে ঘরের অর্ধেক দায়িত্ব কিন্তু নিতে হবে, আর আমার দিকটাও কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, আমি তোমার দিকটা দেখবো, কিন্তু আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা জামাইবাবু, তোমার কটা বোন? 4টে। 4টে? আচ্ছা, তার মধ্যে কতজনের বিয়ে হয়েছে? 3 জনের। আচ্ছা 3 জনের বিয়ে হয়েছে, মানে একজনের এখনো বিয়ে হয়নি। তার মানে একজনের এখনো পর্যন্ত 3টে জামাইবাবু, তাই তো? হ্যাঁ। আচ্ছা জামাইবাবু, তোমার বোন কি ওই 3 জনের খেয়াল রাখতে পারে? না মানে তুমি বললে না শালি আধি ঘরওয়ালি হয়, তাহলে তো হিসাব মতো তোমার বোন তো ওই 3 জনের খেয়াল রাখবে। কিসব উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমি কই ভুল কথা বলছি? তুমিই তো বললে যে শালি আধি ঘরওয়ালি হয়, তাহলে সেই অনুযায়ী যদি আমি তোমার খেয়াল রাখি তাহলে তোমার বোনেরও তো উচিত তার জামাইবাবুদের খেয়াল রাখা। তাহলে তারা কি সেই কাজটা ঠিক মতো করে জামাইবাবু? পায়েল তোমার মাথার ঠিক আছে তো? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? দীপ তুমি কি করছো এগুলো? আরে কিছু না গো, আমরা একটু গল্প করছিলাম। আর তুমি তো মার্কেটে গেছিলে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি মার্কেটে গেছিলাম, ভাগ্যিস আমি মার্কেটে গেছিলাম, নাহলে তোমার এই আসল লোকটা না আমার চোখের সামনে ক্লিয়ার হতো না। শুধু তুমি আমাকে ভুল ভাবছো, তুমি এটা ভাবছো ওটা একদমই ঠিক না। আচ্ছা, একদমই ওরকম না তাই তো? আর তুমি কি বলছো যে আমি যেটা বলছি এগুলো ভুল বলছি? একদমই না, আমার চোখের সামনে না সবটা ক্লিয়ার হয়ে গেছে, আর আমি সব কিছু নিজের কানে শুনেছি। আরে তোমার তো লজ্জা লাগা দরকার, তুমি কিরকম জিজু হয়েছো? আরে ও তোমাকে দাদার মতন মনে করে, আর আমি জানতাম তুমি ওকে ছোট বোনের মতন মনে করো, কিন্তু না, আমি তো সম্পূর্ণ ভুল ভাবতাম। জানো তো, বোন আমাকে আগেই বলেছিল যে জিজুর না চালচলন একদম ভালো না, চরিত্রের দোষ আছে। কিন্তু আমি আমি তো বিশ্বাস করিনি, কারণ আমি তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম। ভাবতাম যে না, আমার হাজবেন্ড কখনো এরকম করতে পারে না। কিন্তু আজ না আমার সামনে সবটা ক্লিয়ার হয়ে গেছে যে তুমি একটা চিটার, আর তোমার কাছে এই জিনিসগুলো কোনো ব্যাপারই না, তুমি তো করতেই পারো। আর তুমি কি ভেবেছিলে যে শ্রুতি কখনো জানতেই পারবে না, তাই তো? আরে তুমি তো ভুল ভেবেছিলে, জানতে তো আমি আগেই পেরে গেছিলাম, শুধু আমার একটু সন্দেহ ছিল। হ্যাঁ দিদি, আমি তো তোকে আগেই বলেছিলাম। আসলে কি বলতো, প্রথম দিন থেকে দেখেছি এই মানুষটা না আমার উপর খারাপ একটা নজর দেয়। আমি তোকে বারবার বলতাম, তুই তো বিশ্বাসই করতিস না। আসলে কি বলতো, আমি একটা কথা মানি, যে দোষ করে সেও যেমন দোষী হয় না, যে দোষটা সয় সেও সমান দোষী। যাই হোক, বাদ দে সব কথা, আমি তো তোকে সত্যিটা প্রুফ করিয়েই দিলাম। এবার তুই দেখ তুই কি করবি। দেখো শ্রুতি, আমি মানছি আমার ভুল হয়েছে, আমি নেক্সট টাইম আর করবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তোমার ভুল হয়ে গেছে? আরে তুমি কোন মুখে বলছো তোমার ভুল হয়ে গেছে? তুমি যেটা করেছো না জেনে বুঝে করেছো, আর যে জেনে বুঝে করে তা কখনো ক্ষমা হয় না। আর তুমি বলছো ক্ষমা করবো আমি? তুমি এটা এক্সপেক্ট কি করে করছো আমার থেকে? শোনো, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, আর তোমার সাথে না আমি আর সংসারও করবো না, তোমাকে আমি ডিভোর্স দেবো, আর তোমার সাথে এরপর দেখা হবে কোর্টে। শ্রুতি প্লিজ একটা বার ক্ষমা করে দাও, আর কোনোদিন এই জিনিসগুলো করবো না। ব্যাস, তোমার এই সরি আবার লাগবে না। আর বিশ্বাস করো, তোমার এই চরিত্র দেখে আমার মাথা কাজ করছে না। তুমি এখন কি করবো কি করবো না আমি নিজে বুঝতে পারছি না। প্লিজ তুমি এখান থেকে বেরিয়ে যাও, যাও।